90, 95, 1, ওকে 1,10,000। রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান ফিরিয়ে দিল রানাঘাটের এক পুজো কমিটি। সাধুবাদ বিজেপি বিধায়কের, পাল্টা কটাক্ষ তৃণমূলের, শুরু রাজনৈতিক চর্চা। দিন কয়েক আগে প্রতি বছরের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পুজো কমিটিকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। এবছর অনুদান বাড়িয়ে 1,10,000 টাকা করা হয়েছে, কিন্তু সেই অনুদান নিতেই অস্বীকার করল নদিয়ার রানাঘাট চারের পল্লী পুজো কমিটি। তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপি বিধায়ক। দুর্গা উৎসব একটা আমাদের কত ঐতিহ্যশালী, সেটাকে নিলামে পরিণত করে দিল। খুব স্বাভাবিকভাবে এটাকে চারের পল্লী ওরসাল কালচার অ্যাসোসিয়েশন তারা প্রত্যাখ্যান করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। চারের পল্লীরা রাজ্যের অনেক পুজো কমিটির প্রত্যাখ্যান করবে। এটা যে সরকার মানে মানুষকে কর্মসংস্থান দিতে পারে না, শুধু অনুদান দিয়ে ভোটের সামনে অনুদান বাড়িয়ে অনুদান দিয়ে করবার চেষ্টা করছে, ভোট কেনার চেষ্টা করছে। এর বিরুদ্ধে মানুষ প্রত্যাখ্যান করছে, চারি পল্লী তাই করেছে। তাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। রানাঘাট থানার চারের পল্লী দুর্গাপুজো কমিটির পুজোর এবার 74 বছর। প্রাক 75 বছরের পুজোয় চারের পল্লীর এবারের ভাবনা কালের বোধন। বড় বাজেটের পুজো হলেও এবার রাজ্য সরকারের ঘোষণা করা অনুদানের 1,10,000 টাকা নিতে অস্বীকার করেছেন পুজো উদ্যোক্তারা। পুজো কমিটির এই সিদ্ধান্তকে অবশ্য পাত্তা দিতে চাননি তৃণমূল নেতা সনৎ চক্রবর্তী। অনেক রকম গতবার থেকে রাজনৈতিক উস্কানি ছিল, সারা বাংলাতে বিক্ষিপ্ত ঘটনা এটা। 45,000-এর বেশি বারোয়ারিকে এই অনুদান দেওয়া হয়, দু একজনকে নিল না, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা বলতে চাই, আজকে প্রায় 100% বারোয়ারি বা ক্লাব এই দুর্গাপুজোর অনুদান নেয় এবং এই অনুদানের মধ্যে দিয়ে বাংলার দুর্গাপুজোর আকর্ষণ আরও বেড়েছে, আরও বেশি করে মানুষ দুর্গাপুজোর সঙ্গে মিলিত হয়েছে এবং বারোয়ারিগুলো অনেক সুন্দরভাবে এই টাকাটা পাওয়ার ফলে বারোয়ারিগুলো অনেক সুন্দরভাবে এই দুর্গাপুজো তারা পরিচালিত করতে পারছে। যে সরকার কর্মীদের ডিএ দিতে পারে না, যে রাজ্যে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যায়, সেখানে পুজো কমিটিগুলোকে লাখ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার। তাই পুজো কমিটির অনুদান প্রত্যাখ্যানের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিজেপি নেতা সোমনাথ কর বলেন, যে ক্লাব বারোয়ারিগুলো প্রকৃতপক্ষে পাওয়ার উপযুক্ত গ্রামেগঞ্জের দিকে, সেগুলো গিয়ে তাকিয়ে দেখবেন যে সেখানে অনেক মহিলাদের দ্বারা পরিচালিত ছোট ছোট পুজো আছে, যেখানে এই টাকাগুলো পেলে হয়তো তাদের সত্যি সুরাহা হতো, সেই সমস্ত প্রান্তিক এলাকাগুলোতে দিলে ভালো হতো। কিন্তু কলকাতার ক্লাব, আপনি ভাবতে পারছেন যে কলকাতার একটা ক্লাব যেখানে একটা মানে ডান্সের প্রোগ্রাম করাতে 2-2.5 লাখ 3 লাখ টাকা লেগে যায়, সেই সমস্ত জায়গাতে সরকারি টাকার এই অপব্যবহার হচ্ছে। আজকে শহরতলির যে সমস্ত পুজোগুলোতে যথেষ্ট পরিমাণে টাকা আছে, সেগুলোতে আজকে টাকা দেওয়া হচ্ছে, যেখানে প্রয়োজন নেই সেখানেও দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে এই যে সমস্ত ক্লাব বা বারোয়ারিগুলো টাকা পাচ্ছে, এদের ভেতরে পরিচালনার ক্ষমতায় তৃণমূলের কোনো না কোনো মাতব্বর আছে, তৃণমূলের কোনো না কোনো নেতামন্ত্রী আছে। ফলে এদের দ্বারাই নিজেরাই ওই সমস্ত সরকারের ট্যাক্সের টাকা নিজেরাই এইভাবে নিজেদের মধ্যে নিয়ে লুটে পুটে খাচ্ছে। লুটে পুটে খাওয়া ছাড়া এটাকে আমি আর অন্য কোনোভাবে দেখছি না। গত বছর পুজোর অনুদানের পরিমাণ ছিল 85,000 টাকা, এবার তাই বেড়ে হয়েছে 1,10,000। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া পুজোর অনুদান নিতে অস্বীকার করছে একের পর এক পুজো কমিটি। রাজ্যে কোষাগার শূন্য, চাকরি নেই, এখনও আরজিকর কাণ্ডে বহু প্রশ্নের উত্তর অধরা। তারপরেও রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা সামনে আসছে। তাই গত বছরের ধারা বজায় রেখে এই বছরও মুখ্যমন্ত্রীর পুজোর অনুদান ঘোষণা করার পর তা নিতে অস্বীকার করছে একের পর এক ক্লাব। মাধ্যম ব্যুরো রিপোর্ট।